শ্বশুরবাড়িতে এসেছি বলে কথা, মাথায় ঘোমটা দিয়ে তো বাড়ির বউরা চলবে, এটাই স্বাভাবিক। কারো কিছু বলার অপেক্ষা রাখতে হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠ মাসের সময় এসে পড়েছি শ্বশুরবাড়িতে। আর এসেই দেখি আমার শ্বশুরবাড়ির গ্রামের দুই সাইডে বাগানে বাগানে এত কাঁঠাল, যা বলার বাইরে। এবং প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে কাঁঠালের ঘ্রাণে করছে বাড়িঘর। আর এখানে একটা বাড়ির গাছের প্রায় এই যে নিচের কাঁঠালগুলো দেখা যাচ্ছে সবই পেকে গিয়েছে। তো ভাইয়া কি করলো, মানে আমার দুলা ভাই, সে তাড়াতাড়ি একটা গাছ থেকে কাঁঠাল খুলে খাওয়া শুরু করলো। মানে কথায় বলে না, পরের গাছের কাঁঠাল ভেঙে খেতে হয়। তো গাছে কাঁঠাল গোফে তেল, এরকমেরও একটা কথা আছে, কিন্তু আমার ভাইয়া আর গোফে তেল দিল না, সে নিজেই ভেঙে কাঁঠাল খাওয়া শুরু করে দিয়েছে। আমি, আপু এবং আমার হাজব্যান্ড অনেক বেশি মজা করছিলাম ভাইয়াকে নিয়ে। আমরা হাসতে হাসতে একদম শেষ। বাড়িওয়ালা জানেও না যে তার গাছের কাঁঠাল ভেঙে আমরা খেয়ে ফেলছি। ভাইয়া খেয়ে দিয়ে আবার সুন্দর করে এটাকে ঢেকে রেখে দিয়ে চলে এলো এবং বলছে, ইয়ে, শ্বশুরবাড়ি এসে কাঁঠাল চুরি করে খেয়েছি। যাই হোক না কেন, এরপরে উপরে একটা কাঁঠাল, সেটাও একদম পেকে আছে। ভাইয়া ওইটাকে ঢাকা দিয়ে ফেলতে চাচ্ছে। আর একটা কাঁঠাল দেখলাম যার ভিতরে অলরেডি গাছ হয়ে গেছে, কিন্তু কাঁঠাল পাড়ার কোনো নাম নেই আর খাওয়ারও কোনো নাম নেই। যাই হোক, এই কাঁঠালটা অবশ্য খাওয়া যাবে না, কারণ এটার ভিতরে সবই গাছ হয়ে গিয়েছে, একদম পেকে আবার শক্ত হয়ে গিয়েছে। তো কাঁঠালের সমাহার দেখতে দেখতে আমরা একটা গ্রামের বাজারে চলে এসেছি। এই বাজারটাতে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। আর এইবার যেহেতু একদম ঈদের পরপরই, মানে এই বাজারটা কোনো বাহির থেকে খাবার দাবার বা শাকসবজি কোনো কিছুই আসে না, সম্পূর্ণটা এই গ্রামের মানুষরা যারা নিজেরা বাড়ির আঙিনায় টুকটাক শাকসবজি লাগিয়ে চাষ করে, তাদের দ্বারা তৈরি এই বাজার। তো আপু এখানে কিছু সবজি নিতে বসে পড়লো, যেহেতু কোরবানির ঈদ ছিল, গরুর মাংস খেতে খেতে সবাই বেশ টায়ার্ড। আর এই যে এই গাছটা দেখছেন, মানে আমি একদম অবাক, একটা গাছে দুই রকমের কাঁঠাল কিভাবে হয়, এটাই আশ্চর্য বিষয়। শ্বশুরবাড়িতে আসলে গাছের এই কাঁঠালের সমাহার দেখে আমিও মাঝে মধ্যে একদম অবাক হয়ে যাই। মানে পুরোটা রাস্তা, গ্রামের দুই পাশেই কাঁঠালের বাগান। আর তারপরে চলে এলাম আর একটা সুন্দর জায়গায়। এই জায়গাটা আমরা ঠিক নাম বলতে পারি না, কিন্তু আমাদের যে গ্রাম ত্রিমোহনী, মানে ত্রিমোহনী আমাদের গ্রাম না, বাট এটা এটার উপর থেকে, মানে শর্টকাটে সবাই এটাকে ত্রিমোহনী বলেই চেনে। তো এইখানে জায়গাটা, এই জায়গাটার কাছে মানে এত সুন্দর মাছের বিল এবং চারপাশের পরিবেশ এত খোলামেলা, একদম কোনো ধুলো বালি নেই, সুন্দর করে এরকমের একটা জায়গা করে দেওয়া। আমরা বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি এখানে, এবং এখানে বসে বসে কিছুক্ষণ বাদাম খেলাম আর অনেক এনজয় করেছি। গ্রামের বাড়িতে আসলে আসলে অনেক বেশি ভালো লাগে, বেশিরভাগ আমার শ্বশুরবাড়ির জায়গাটাই না আমার কেন জানি খুব বেশি ভালো লাগে, খুব পছন্দ আমার। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।